সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা অসহায়ত্ববোধ পালন করছেন, এটা আশা রাখছি যে সামনে ঈদ চলে এসছে, কিন্তু আপনার বেতন নাই, বোনাস নাই। আপনার ছোট ছোট সোনামণিরা আপনার কাছে আবদার করছে নতুন জামা কেনার জন্য, কিন্তু আপনারা কিনে দিতে পারছেন না, কারণ আজ 3 মাস আপনাদের বেতন নাই। সারা বাংলাদেশে গতকালকে মানববন্ধন হয়েছে, আপনারা সকলের অবগত আছেন। কিন্তু বাংলাদেশের জন্য ইসলামিক ফাউন্ডেশন যে কাজ করেছে, এটা আজীবন কিয়ামত পর্যন্ত বাঙালি মুসলমানদেরকে মনে রাখতে হবে। ক্লান্তির লগ্নে যখন কেউ পাশে ছিল না, আমরা দেখেছি যে করোনা ভাইরাসের সময় স্বামী স্ত্রীকে ছেড়ে পলাইছে, সন্তান বাবাকে ছেড়ে পলিয়েছে, মা সন্তানকে ছেড়ে পলিয়েছে, শুধুমাত্র একমাত্র পাশে ছিল ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা। সেই কথা কি আপনাদের মনে নাই? কি অবদান তারা রেখেছে। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে বাংলাদেশে মাত্র 3% হিন্দু ভাই ও বোনেরা তারা আমাদের থেকে বেশি সম্মানই পায়। আজকে আমরা বেতন পাই মাত্র 5,000 টাকা, কিন্তু আমার হিন্দু ভাই ও বোনেরা অন্য ধর্মে যে মন্দির ভিত্তিক, গির্জা ভিত্তিক যে সমস্ত শিশু শিক্ষা রয়েছে, তাদেরকে আমাদের ডাবল স্কেলে বেতন দেওয়া হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এটা আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু তারাও তো আমাদের ভাই, তারা পেতে পারে, কিন্তু আমাদের তো সমান অধিকার থাকা দরকার। আমরা 95% মুসলমানের দেশ, কিন্তু আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আওয়ামী লীগ সরকারের আমলেও এরা বঞ্চিত ছিল, এই বর্তমান সরকারের আমলেও যদি বঞ্চিত হয়, তাহলে আওয়ামী লীগই তো ভালো ছিল। এই কথা তো সবাই বলতে বাধ্য। এজন্য সম্মানিত বন্ধুগণ, আমরা জোরালো দাবি, আমাদের দাবি যদি আদায় না হয়, আমরা সামনে ইনশাল্লাহ ঢাকা পর্যন্ত যেতে আমরা প্রস্তুত আছি, পথে আমরা যেতে প্রস্তুত আছি। এজন্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আজকে আপনার পাশে যারা বসে আছে, আজকে ওপর লেভেলে যারা বসে আছে, তারা আবার হয়তো বা হাসিনাকে ফেরাতে চায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, এই ইসলামী জনতা যদি মাঠে লাভে, তাহলে এই বাংলাদেশে কিন্তু কারো ঠাঁই হবে না, এটা মাথায় রাখা উচিত। তারা আপনাকে গদি থেকে সরাতে চায়, এইরকম মন মানসিকতা নিয়ে বাংলাদেশে আরও একবার বিশৃঙ্খলা সৃষ্টি করার তারা কিন্তু পরিকল্পনা করতেছে। জন্য এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষার্থীদের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে, সম্মানিত বন্ধুগণ, আরেকটি একেবারেই বাস্তব সত্য কথা হচ্ছে, এ যাবৎ যত আপনার ইসলামিক ফাউন্ডেশনের এই যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রতি মাসে আপনারা জানেন যে একটি করে মিটিং হয়। এই মিটিংয়ে ডিসি সাহেব থাকে, বিভিন্ন সময় দারোগা থাকে, এসপি থাকে, এমনকি ইউনো সাহেব তো থাকে। যে নতুন যে কোনো অফিসার আসে, তার পরিচয় তুলে ধরতে তার বাল্যকাল শুরু হয়, তার লেখাপড়া শুরু হয়। সকলে বলে আমার হাতে খড়ি হয়েছে এই মসজিদের এই মক্তব থেকে। নৈতিক চরিত্র শিক্ষার একটা প্রাণকেন্দ্র, সেটা আজকে বাচ্চাদের ভিতর থেকে নৈতিক শিক্ষাটা দূর করার জন্য আজকে ভারতের দালালেরা আজকে এর পেছনে লেগে আউটসোর্সিংয়ে নিয়ে চলে গেছে। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটাকে টিকিয়ে রাখতে হলে, কোরআনের এই ক্লাসটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সুযোগ সুবিধা বহাল রাখতে হবে। কে নিয়ে গেল এই আউটসোর্সিংয়ে, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা অফিসারের একই কথা, আমার লেখাপড়ার হাতে খড়ি হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মক্তব থেকে, আমাকে নৈতিক শিক্ষা শিখিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকা। তাহলে আপনার হাতে খড়ি হয়েছে, প্রত্যেকটা অফিসারের বক্তব্য যদি এটা হয়, তাহলে বাংলাদেশ কত উন্নতর দিকে এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে গেছে, নৈতিক শিক্ষার হার কতটুকু বাড়িয়েছে, এদিকে কিন্তু হিসাব করলে বের হয়ে আসে। আর সব থেকে বড় কথা, যে সব থেকে প্রিয়জন মা বাবা, এই মা বাবা করোনা ভাইরাসের সময় কাছে ছিল না, ছিল ইসলামিক ফাউন্ডেশনের লোকজন। আপনার সমাজ আপনাকে বয়কট করেছে। করোনা ভাইরাসে যখন সমাজের একজন মানুষ মারা গিয়েছে, তার জানাজা পর্যন্ত কেউ পড়াতে চায় না, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের টিম সেখানে যে দাফন কাফন করেছে। শুধু তাই নয়, সরকারের একটা মেসেজ, পুলিশ হার মেনেছে, বাংলাদেশের সকল কর্মকর্তা হার মেনেছে, কিন্তু সেখানে বড় এক কর্মকর্তা বলেছিল, যেখানে আমাদের শেষ হয়ে যায় সেখানে শুরু করে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা। সরকারের একটা মেসেজ
এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা 1 মিনিটে সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে এই শিক্ষকেরাই কোনো মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের খুতবা থেকে কোনো বার্তা ছড়িয়ে দেয় 1 মিনিটে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ক্রেডিট। এজন্য সম্মানিত ভাই বোনেরা, যত দ্রুত এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন যত দ্রুত পারেন, যদি আমাদের আঙ্গুলটা বাঁকা করতে হয় আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করেই ছাড়বো। এজন্য ঈদের আগে আমরা বেতন বোনাস চাই, আমাদের সন্তানের গায়ে নতুন পোশাক তুলে দিতে চাই। এ বলে আজকে আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।